জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। দুর্গাপুজোর প্রস্তুতি চলছে কোচবিহার জেলা জুড়ে। বিগ বাজেটের পুজোগুলি প্রস্তুতির পাশাপাশি দর্শনার্থী টানতে বিভিন্নভাবে প্রচার শুরু করেছে। এবছর কোচবিহারে বেশ কিছু বড় পুজো হচ্ছে, যেমন কোচবিহার শহরের ভেনা স্কোয়ার, রকি ক্লাব, অকালবোধন কর্মী সংঘ প্রভৃতি। এছাড়াও শহরতলির নেতাজি স্কোয়ার, ঘুঘুমারি ইত্যাদি। অন্যদিকে গত এক দশক ধরে দিনহাটা শহরের দুর্গাপুজো আলাদা করে নজর কেড়েছে। দিনহাটা শহরের মদনমোহন পাড়া, থানাপাড়া, কিশোর সংঘ ইত্যাদি পুজো এবারে নজর কাটতে চলেছে। জেলার অন্যান্য অংশেও বেশ কিছু পুজো নজর কাটবে এবার। গত কয়েক বছরে কোচবিহার জেলার বিভিন্ন অংশে গণেশ পুজোর প্রচলন শুরু হয়েছে। গণেশ পুজো উপলক্ষে মানুষের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, যার মধ্যে চ্যাংরামাধ্যা, মারুগঞ্জ, ভেটাগুড়ির গণেশ পুজো নজর কেড়েছে অনেকের। সম্প্রতি ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার একাধিক অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এই পরিস্থিতিতে কোচবিহার জেলার অসংখ্য পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে নিজের জেলায় ফিরে এসেছেন। নিজের জেলায় ফিরে এলেও কর্মসংস্থান নিয়ে চরম অনিশ্চয়তার মুখোমুখি এই পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলি। এই পরিস্থিতিতে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে উদ্যোগী হল শীতলকুচি ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এরকম 6 জন পরিযায়ী শ্রমিকের হাতে 84টি করে মুরগির ছানা তুলে দেওয়া হলো। শীতলকুচি ব্লক লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসার ডক্টর মৃন্ময় মণ্ডল জানিয়েছেন, এই মুরগির ছানাগুলি উন্নত প্রজাতির। এর থেকে বছরে একটি পরিবার 1.5 থেকে 2 লক্ষ টাকা রোজগার করতে পারে। গত 23 ও 24 আগস্ট কোচবিহার রবীন্দ্র ভবনে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল শ্রদ্ধাঞ্জলি নামে একটি সঙ্গীতানুষ্ঠান, যেখানে বর্তমানকালের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা পরিবেশন করলেন অতীতের দিকপাল শিল্পীদের সঙ্গীত। সুরের মূর্ছনায় 2 দিন কাটালেন কোচবিহারের সঙ্গীত প্রিয় মানুষজন। রাজনৈতিকভাবে উত্তপ্ত দিনহাটার শালমারা পরিদর্শন করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। গত 7 আগস্ট সকালে দিনহাটা 2 নম্বর ব্লকের শালমারাতে কয়েকজন মহিলা নেত্রীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে আসে জাতীয় মহিলা কমিশন। সাম্প্রতিককালে কোচবিহারের তৃণমূল যুবনেতা অমর রায় খুন হয়েছেন। প্রকাশ্য বাজারে তাকে গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনায় এখনো 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের সন্ধান করছে পুলিশ। এদিকে জেলায় একাধিক থানা এলাকা থেকে এই বছর এখনো পর্যন্ত 40টিরও বেশি আগ্নেয়াস্ত্র, 58টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে 51 জন বলে পুলিশ সূত্রে খবর। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী দীনেশ ডাকুয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত বুধবার সকালে কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি সিপিএম এর রাজ্য কমিটির সদস্য ছিলেন। ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার কারণে 1953 সালে তিনি ভিক্টোরিয়া কলেজ থেকে বহিষ্কৃত হন। তিনি পেশায় ছিলেন আইনজীবী। 1970 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাম সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী। তার মৃত্যুতে শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলে। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।